চড়া দাম রান্নার গ্যাসের। গ্যাস ফুরোলেই রীতিমতো চিন্তার ভাঁজ গিন্নিদের মাথায়। প্রত্যেক মাসে গ্যাস কিনতে গিয়ে কালঘাম ছোটে সাধারণ মানুষের। বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার পরিষেবা পাওয়ার পর থেকে এখন আর কেউ ডিস্ট্রিবিউটরের দোকানের সামনে গ্যাস নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়ান না। এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ কেউ আবার নানা ধান্দায় নেমে পড়ছে। গ্যাস দেওয়ার নাম করে গ্রাহকদের বাড়ি থেকে প্রায় 300টি সিলিন্ডার নিয়ে পালালো গ্যাস কর্মী। আর এতে করে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। গ্যাস কর্মীর এই কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে, চরম ভোগান্তির শিকার বাসিন্দারা। এই গোটা ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার বসাকপাড়া সংলগ্ন এলাকায়। জানা গেছে, নিয়মিত গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার দিত স্বপন নামে গ্যাস অফিসের ওই কর্মী। ভর্তি সিলিন্ডারের বিনিময়ে গ্রাহকদের ফাঁকা সিলিন্ডার নিয়ে যেত। হঠাৎই গ্রাহকদের বুকিং করা গ্যাস নিয়ে হঠাৎই চম্পট দেয় অভিযুক্ত। তা আবার একটা দুটো নয়, একেবারে প্রায় 300টা সিলিন্ডার। বুকিং করে গ্যাস না পেয়ে সমস্যায় পড়েছেন এলাকার প্রায় 100 বাসিন্দা। মানে গ্যাস দেওয়ার নাম করে হঠাৎই গ্রাহকদের বাড়ি থেকে প্রায় 300 সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তোর যে সমস্যা হয়েছে, সমস্যা থেকে তো বেরোতে হবে। তুই তো লোকের সরবরাহ করে তুই বাঁচতে পারবি না। এটা কিন্তু আইতি নিজে বলেছে। এরপরে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা, বিক্ষোভ দেখান মহিলারা। স্থানীয় বাসিন্দা সীমা ঘোষ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিন তো দিন আশা দিয়ে যাচ্ছি বৌদি। আমাকে তো লাস্ট হচ্ছে 11 তারিখের দিকে একটা সিলিন্ডার দিয়ে নিয়ে বলছে টাকা পয়সা নিয়ে আরও প্রয়োজন মনে করলো না, সে সিলিন্ডার ঘাড়ে পরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ আফগান বলছে তুমি সিলিন্ডারটা নিয়ে গেলে আপনি বুক করে দেন, আমরা কালকে দিয়ে যাব। সে আজও আর কাল আসছে। এবার আমরা এই নিয়ে এনার নামে আমরা এখানেও অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু কোনো রেসপেক্ট পাইনি, আমরা কোনো ইয়ে করিনি, বুঝলেন। তাহলে যখন এরা অফিসের লোকরা নিশ্চয়ই তাকে রেখেছে সার্ভিসের জন্য, তাহলে আমরা যখন জানাচ্ছি তাহলে তাকে বসিয়ে দেওয়া উচিত, না আমাদের অ্যালার্ট করে দেওয়া উচিত যে জিনিসটা হচ্ছে ওর কাছে কেউ নেবেন না, কি ভালো কি মন্দ সেসব তো কোনো ইয়ে করিনি। হ্যাঁ, অফিস কিছু না কিছু নিশ্চয়ই জানতো। এখানে অফিস বন্ধ তো, এখন কী করবো, এখন ছেলেপিলার স্কুল আমরা কোন দিকে যাবো আমরা? তার কাছে অফিস থেকে বললো যে দেবে নাকি কি একটা আশা দিল, দাদারা সব কথা বললো। স্থানীয় বাসিন্দা গৌতম হালদার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দীর্ঘদিন ধরে আমাদের গ্যাসের স্বপন বলে একটা ছেলে ইন্ডিয়ান অয়েলের গ্যাস আমাদের ওয়ার্ডে সার্ভিস দেয়। স্বপন বিশ্বাস বলে একটা ছেলে, দাস বলে একটা ছেলে, সে আমাদের ইন্ডিয়ান অয়েলের গ্যাস আমাদের প্রত্যেকের দেয় 16 নম্বর ওয়ার্ডের। তা এই কিছুদিন হলো আমাদের অনেকের বাড়ির থেকে, আমরা কেউ জানি না, এর বাড়িতে 2টো সিলিন্ডার, এর বাড়িতে 1টা সিলিন্ডার, এর কাছ থেকে টাকা নিয়ে এখন পলাতক, বনগাঁয় নেই শুনছি। তা আমরা সবাই একত্রিত হয়ে আমরা বনগাঁ থানায় গিয়েছিলাম। বড়বাবু আমাদের আশ্বাস দিয়েছেন যে ইন্ডিয়ান অয়েলের লোক যা ড্রেস পরে যখন তো আপনাদের বাড়িতে সিলিন্ডার এনেছে তাদেরকেই আমাদেরকে সিলিন্ডার দিতে হবে। আমরা থানায় আমরা বলে এসেছি। বলার পরে আমরা আজকে অফিসে এসেছিলাম। অফিসের মিলনদা আমাদের খুব ভালো আশ্বাস দিয়েছেন। আগামী দিনে আমাদের এসে যাদেরকে একদম সিলিন্ডার নেই, আপাতত যাদের একটা করে আছে তাদেরকে প্রত্যেকেরই একটা করে দিয়ে অন্তত তাদের সংসারটা সুন্দরভাবে চলুক সেই ব্যবস্থা উনি আশ্বাস দিলেন। আমরা আগামী দিনে এসে লিস্টটা করে ব্যবস্থা উনি করবেন। প্রায় 300 সিলিন্ডার, প্রায় 250-300 মতো হবে। উনি আশ্বাস দিয়েছেন, আমরা এই আশ্বাস নিয়ে বাড়ি যাচ্ছি। শুভঙ্কর মুখার্জি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 15 বছর কিন্তু ওয়ার্ডে কাজ করছে, যেহেতু এখান থেকে ওর অফিসটা। এবার মানুষের তো একটা বিশ্বাস, 10 বছর মানে একটা বিশ্বাস জন্মেছে, সেই জন্য যেহেতু ইন্ডিয়ান অয়েলের ড্রেস পরে যায় সেই জন্য ভাবছে যে মানুষ যে ওর সিলিন্ডার নিলে সিলিন্ডার দেবে, সেই ভরসাই দিয়েছে। কিন্তু নাহলে কিন্তু আজকের দিনে কেউ এমন বোকা নেই যে আমার সিলিন্ডারটা দিয়ে দেবে। এই কেসটা ও স্লিপটাও নিয়েছে, এবং অনেকে স্লিপ কী হয়, স্লিপটা এখান থেকে বেরোয়, এখন তো মোবাইলে রিচার্জ হয়, এবার মোবাইলের স্লিপটা এখান থেকে বেরোয়, সেই স্লিপটা আবার কিন্তু স্বপনের কাছে চলে যায়। এবার স্বপন আবার ফোন করে যে তোমার নামে স্লিপটা আসছে, ডিএসসি নাম্বার দাও, আবার ডিএসসি নাম্বারও চাই। এগুলো কিন্তু স্বপন করে, তার মানে স্বপন দাস। অফিসকে আমরা এই যে জানিয়েছি, অফিস প্রথমে এই ব্যাপারটা হাত তুলে দিয়েছিল, কিন্তু এখন সামগ্রিক মানুষের চাপে পড়ে, বা আমরা যেহেতু থানায় একটা কমপ্লেন করে এসেছি, এবং বড়বাবু আমাদেরকে সাজেশনটা ভালো দিয়েছে, এবং মিলন কাকু ভালো লোক, মিলন কাকু যে ভদ্রলোক
স্বাভাবিক। উনি উনি এবার মিলন কাকু আমাদেরকে সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে। এখন দেখা যাক জানি না কত দূর কি চাইছেন আপনি। আমরা চাইছি প্রত্যেকটা যাদের অন্তত দুটো যাদের সিলিন্ডার গেছে, অন্তত একটা করে সিলিন্ডার আপাতত তাদের বাড়ির যেন উনুনটা চলে সেই ব্যবস্থা করুক, এইটা করুক। অন্তত প্রত্যেকের গরিব মানুষ, তাদের আজকের পরিস্থিতি বাজারে যা, সেই পরিস্থিতিতে যদি একটা আগামী দিন যাতে পুজো আসছে, এবার নাহলে ওনাদের ঘরে তো সংসার চলবে না। কারণ সিলিন্ডার তো নিয়ে চলে গেছে, কেসটা সিলিন্ডার নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে। আবার শ্রাদ্ধ বাড়ি একজন মারা গেছে, তার বাড়ি থেকে দুটো সিলিন্ডার নিয়েছে, আবার টাকাও নিয়েছে, নিয়ে আবার দেয়নি, হাওয়া দিয়েছে। ধন্যবাদ। আর সে এখন ফেরা, সে ফেরার, সে খুঁজছে নাকি, কেউ বলছে কোথায় গেছে তা বলতে পারবো না। গ্যাস অফিসার মালিক মিলন বোস বলেন, যাদের সিঙ্গেল সিলিন্ডার তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি একটি করে সিলিন্ডার দিয়ে দেব। ওই কর্মীর বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেব। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এখন হচ্ছে ও যে চলে গেছে, কাস্টমারের নিয়ম হচ্ছে ভর্তি দেবে, খালি নেবে, টাকা নেয়। কাস্টমার দিয়ে দিয়েছে, আর সেটা তো আমাদের কাছে নেই। বিশ্বাসের উপরে দিয়েছে, ওরা বিশ্বাস করে ওরা দিয়ে দিল আর কি। তার দায়িত্ব তো আমাদের আসের বর্তে না। আপনি দিলেন কেন? সিলিন্ডার দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেন দেবে? হ্যাঁ, এখন তো ডেলিভারির সময় তো নিয়ম একটা সিলিন্ডার দেওয়া, একটা নেওয়া। তাই তো সবসময় তাই হবে। 250 থেকে 300 সিলিন্ডার নিয়ে গেছে। অত সংখ্যা অত না, যে ওরা যে লিস্ট দিয়েছে তাতে অত না। যাই হোক আর কি, সেটা দিয়েছে। এখন কি পরিস্থিতি, আপনারা কি এখন পদক্ষেপ আমি বললাম, যাদের সিঙ্গেল সিলিন্ডার আছে আর যাদের ডবল আছে, ঘরে সিলিন্ডার আছে, তাদের গ্যাস পুড়ে গেলে আমি সাথে সাথে গ্যাস দিয়ে দিই। আর সিঙ্গেলটা আমি দেখছি একটা করে যাদের ব্যবস্থা করা যায়, এই ছাড়া আর কী বলা যায়। আপনাদের কর্মী করেছেন, উনি কি তাকে ট্রেস নেই তো, তার খুঁজে পাওয়া যাচ্ছে? হঠাৎ পালিয়ে চলে গেছে। আগেও কি এরকম কোনো এবং- ঘটনা ঘটেছিল? না, কি নাম ওনার, যে করেছে? স্বপন দাস। আপনার কি সম্প্রতি ওনাকে অফিস থেকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার কোনো ইয়ে করেছে? আর হুমকি দিয়ে আমি খবর পাওয়ার পরও ওরা একটা হুমকি দিয়েছিলাম আর কি। আর তুই এগুলো কর, আর নাহলে কিন্তু বেঁকে দেবো। এই কবে হয়েছে এই ঘটনাটা, কবে জানতে পারবেন? কয়দিন হয়তো 10 দিন না, 26 তারিখ। ওই তো 10 দিন। 25 তারিখ জানতে পেরেছেন। এখন কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা অফিসে? এখন ব্যবস্থা হচ্ছে, যাদের সিঙ্গেল সিলিন্ডার আছে বললাম তাদের একটা করে আমি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর ডবলটা এখন ওইভাবে করতে পারবো না, আমি পাবো কোথায় সিলিন্ডার। আপনার যেখান থেকে গ্যাস আসে সেখানে কি জানিয়েছেন? ওখান থেকে তো সিলিন্ডার দেবে না আমার। ওরা আমি যেমন কাস্টমার বাড়িতে ভর্তি দিয়ে খালি নিচ্ছি, ওরা এখানে ভর্তি দেয়, খালি নিয়ে চলে যায়। ওই স্টাফের বিরুদ্ধে কি আইনত কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই আইনত পদক্ষেপ অবশ্যই নেবো আর কি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।